দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান এবং আমাদের মাননীয় মহাসচিব সহ স্ট্যান্ডিং কমিটি আজকে এই উপহার দিচ্ছে। আমি মনে করি যে আজকে প্রথমে শুরুতেই আমি বাংলাদেশের এনি ইস্যু, আমি মনে করি যে বাংলাদেশের প্রথম প্রেসিডেন্ট যিনি মাল্টি পার্টি ডেমোক্রেসি এই দেশে ইন্ট্রোডিউস করেছেন, আমি ওনার আত্মার মাগফিরাত কামনা করি। এই দেশের জন্য যারা জীবন দিয়েছে লেটেস্ট কোমলমতি ছাত্রছাত্রীরা, তাদের আত্মার মাগফিরাত কামনা করছি। আমরা যারা বিশ্বাস করি ব্যক্তির চেয়ে দল বড়, দলের চেয়ে দেশ বড়, এই স্লোগান আমরা যারা বিশ্বাস করি, আমি মনে করি অবশ্যই যে আমরা আরও যে 3-4 জন ক্যান্ডিডেট ছিলেন তাদের সাথে বা জেলার আমাদের প্রেসিডেন্ট সেক্রেটারি তাদের সাথে অনেক অগণিত নেতাকর্মী ছিল। এই নেতাকর্মীগুলি আমি মনে করি আমি আপনাদের মাধ্যমে আমি আহ্বান জানাবো যে তারা আমাকে সাহায্য করবে এবং তাদের সাহায্য না হলে এই সিট আমি একা নিয়ে আসতে পারবো না। এই জন্য আমি আশা করছি, আজকে তো জাস্ট মাত্র আমি ঢাকা থেকে গতকালকে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাহেব এবং মাননীয় মহাসচিব ওনারা এই যে প্রবাসীদের ভোটাধিকার এবং মেম্বারশিপ রিনিউর জন্য আমি ঢাকায় গিয়েছিলাম। আমি ঘণ্টাখানিক আগে আসছি এবং আগামী কালকের থেকে আমি আমার 3 উপজেলা 4টা থানা তাদেরকে নিয়ে বসে আমাদের কর্মসূচি কী করা প্রয়োজন আমরা ঘোষণা দিব এবং আপনাদেরকে হয়তো আগামীকালকে বা পরশু দিন আমাদের আবার আমরা একটু চার দাওয়াত আপনাদেরকে দিব এবং আমি আশা করি হাসিনার চা না খাইলেও আমার চা আপনারা খাবেন, এই আশা করি। জেনেক্সে শিফট করো, লাইফকে লিফট করো। প্রথম স্বাধীনতায় আমি যখন বাংলাদেশে আসি, ফার্স্ট আমি ঢাকাতে এবং সিলেটে আমি 2টা প্রেস কনফারেন্স করছি এবং আমি বলেছি যে প্রবাসীদের ভোটাধিকার দিতে হবে এবং আমার দলও, আমাদের স্ট্যান্ডিং কমিটি মাননীয় চেয়ারম্যান উনিও স্ট্যান্ডিং কমিটি নির্বাচনী কমিশনকে প্রেসার দিয়ে ভোটাধিকার আমরা পেয়েছি। এখন গত 15 বছর আপনারা, আমি বলবো যে আমার মুখের কথা না, আপনারা ইনভেস্টিগেশন করবেন। সিলেট সহ বাংলাদেশের বিভিন্ন জায়গায় প্রবাসীদের ঘর বাড়ি, তাদের যত ধরনের জায়গা জমি আছে এগুলি তারা দখল করে আছে, ব্যবসা প্রতিষ্ঠানগুলি দখল করে আছে। আর আজকে 2.5 কোটি প্রবাসী ভোটাররা, এখন প্রবাসীদের সন্তানরা কেউ ডক্টর, ইঞ্জিনিয়ার, ব্যারিস্টার, এরা মানে সুপারম্যান, সুপার তাদের সেই ওয়ার্ল্ডের বিভিন্ন দেশে তারা তারা রিপ্রেজেন্ট করছে। এই জেনারেশনকে ধরে রাখতে হবে এবং প্রবাসীদের ভোটাধিকার আমরা মেক শিওর করব আমার 3 উপজেলাকে নিয়ে যে দি বেস্ট এলাকা, প্রবাসীদের সেফটি সিকিউরিটি ইনশিওর করব এবং আমরা ক্রাইম জিরো টলারেন্স এইটাতে নিব এবং আমরা নেইবারহুড ওয়াচ, আমরা এখনকে আমরা ওয়াচ করব এবং আমরা পুলিশকেও, আইন শৃঙ্খলা বাহিনীকেও আমরা সহযোগিতা করবো এবং আমরা চাইব যে আমাদের এলাকায় কোনো ধরনের আপনার বালু চুরি বলেন, পাথর চুরি বলেন বা আমার কোনো ধরনের হাইজ্যাকিং করেন, এইগুলি। কারণ এই দক্ষিণ সুরমা কিন্তু মুক্তিযোদ্ধাদের এলাকা। দক্ষিণ সুরমা মুক্তিযুদ্ধের সময় এই যে আমাদের গ্রামের মাঝখানে 11টা পাকিস্তানি জবাই করে মানুষে একই চাফরা বিলে একই গর্তে তারা কবর দিয়েছে। এবং এইখানে যদি আপনি আরও দেখেন যে মুক্তিযুদ্ধে আমাদের বন্দিতে আছে, আমাদের তেতলিতে আছে, আমাদের বদিগুনাতে আছে, তেতলি ইউনিয়নটাও এবং দক্ষিণ সুরমার 95% হলো মুক্তিযোদ্ধাদের এলাকা এবং সেইখানে এই যে রাস্তাঘাট নাই, তারপরে আপনার ইনাফ পুলিশ নাই, একটা স্টেডিয়াম নাই, একটা হসপিটাল নাই এবং আমাদের ইয়াং স্টাররা তারা ফ্রাস্ট্রেটেড এবং বিকালে কোথায় যাবে, সে একটা ভালো একটা লাইব্রেরি নেই এবং যে মানে যে একটা বিনোদনমূলক একটা হলও নেই, কোনো প্রতিষ্ঠান নেই, একটা সুইমিং পুল নেই। এই ধরনের অনেক ইস্যুগুলি যেটা আমাদের এলাকার প্রয়োজন। আমি আজকে আল্লাহর নামে শপথ করে বলতে চাই যে আমি যদি আল্লাহ আমাকে হায়াতে বাঁচিয়ে রাখে, এই 5 বছর যদি আমি উইন করি এবং বিএনপি সরকার গঠন করি, অন্ততপক্ষে আমাদের হসপিটাল, স্টেডিয়াম
বা এই ধরনের যেগুলি, এবং দেখবেন আপনি 5 বছর পরে আল্লাহ যদি বাঁচিয়ে রাখে আপনি দেখবেন যে এই দক্ষিণ সুরমা যেভাবে এম সাইফুর রহমান, যেভাবে ইলিয়াস আলী, যেভাবে বেগম খালেদা জিয়ার উন্নয়ন, যেভাবে জিয়াউর রহমানের উন্নয়ন, আমরা ঠিক একই ধারাবাহিকতায় আমরা এটা সাকসেসফুল।